আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি ইনভেস্টমেন্ট নিয়ে কিছু কথা বলবো। স্টুডেন্ট লাইফে আমরা কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারি। ইনভেস্টমেন্ট মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে আর্থিক ইনভেস্টমেন্ট, আরেকটি হচ্ছে সময়ের ইনভেস্টমেন্ট, টাইমিং ইনভেস্টমেন্ট যাকে বলে। তো আসলে আমরা শুধুমাত্র রেজাল্টের জন্য অপেক্ষা করব না যে শুধুমাত্র আমরা রেজাল্ট নিব, এর উপরে ভিত্তি করে আমরা ভবিষ্যতে কোনো একটা জব করব, এর আশাতে আমরা বসে থাকা উচিত নয়। আমাদের প্রিয় মেজবাউদ্দিন ভাই এই বিষয়টি গতকালকের যে সেশন দিয়েছেন সেই সেশনটিতে সম্পূর্ণ বিস্তারিত বলেছেন। মূলত আমরা আমাদের জীবনের কোনো পরিকল্পনা ভিত্তিতে চলার কারণে আমাদের জীবন পরিশেষে দেখা যায় যে আমরা আমাদের যারা স্টুডেন্ট রয়েছি আমাদের বিয়ের বয়স হয়ে যায়, অথচ আমরা স্টেবল হতে পারি না, আমরা ফাউন্ডেশন স্ট্রং থাকে না। বিয়ে করব বলে চিন্তা করি, তারপর বিয়ে করতে করতে আমাদের 30 থেকে 40 বছর হয়ে যায়, তারপর আমরা আমাদের একটা পর্যায়ে আসি, তারপর বিয়ে করে চিন্তা আমরা করতে পারি। মূলত এই প্রবলেমটা আমাদের যাতে না হয় তার জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা যারা স্টুডেন্ট রয়েছেন এখন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো। আমরা এই সময়ে আমরা টাইমিং ইনভেস্টমেন্ট করতে পারি। যেহেতু আমরা এখন কোনো উপার্জন করছি না, তো আমাদের টাইমিং ইনভেস্টমেন্টগুলো কী কী হতে পারে। সময়ের ইনভেস্টমেন্ট আমরা এভাবে করতে পারি যে আমরা ডিজিটাল দক্ষতা, যেটা ফ্রিল্যান্সিং আমরা যাকে বলি, এই ফ্রিল্যান্সিংটা এই সময় থেকেই আজ থেকে শুরু করে দেওয়া উচিত আমি মনে করি। এর পাশাপাশি দ্বিতীয় সেটা হচ্ছে আপনার যোগাযোগ দক্ষতা অর্জন। তো যোগাযোগ দক্ষতা অর্জনটা হচ্ছে আপনার মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা, মানুষের সাথে মিশে যাওয়া এবং মানুষের সাথে সুন্দরভাবে আপনার সম্পর্ক তৈরি করা, আত্মবিশ্বাসী হয়ে ওঠার জন্য এটি খুবই প্রয়োজন। তারপর যে বিষয়টি আমাদের প্রিয় ভাই বলেছেন সেটা হচ্ছে নিজের মধ্যে নেতৃত্বের একটি কোয়ালিটি, একটা লিডারশিপের যোগ্যতা, এটা অর্জন করা প্রয়োজন। বিভিন্ন গ্রুপ প্রজেক্ট কার্যক্রম নেতৃত্ব দেওয়ার মাধ্যমে, বিভিন্ন বক্তৃতা, প্রেজেন্টেশন এগুলিতে যোগদান করে বক্তৃতা দেওয়া, এই জিনিসগুলোর মাধ্যমে আপনার নেতৃত্বের কোয়ালিটি বা আপনার লিডারশিপের কোয়ালিটি আমাদের ভিতরে জাগ্রত হবে। আমরা নিজেদেরকে একজন লিডার হিসেবে তৈরি করার প্রয়াস পাবো। তারপর সর্বশেষ যে পয়েন্ট সেটি বলেছেন যে আর্থিক শিক্ষার গুরুত্ব, যেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক সঞ্চয়, আমরা বিভিন্ন পার্ট টাইম জব করতে পারি ওই সময়টাতে। আমরা 2 থেকে 4 ঘন্টা বিভিন্ন প্রতিষ্ঠানে, কোনো ইলেকট্রনিক দোকানে অথবা যে কোনো ফার্নিচারের দোকানে অথবা যে কোনো জায়গাতে আমরা করতে পারি এই পার্ট টাইম জবগুলো। অথবা আমরা যারা টিউশনি করছি টিউশনির মাধ্যমে করতে পারি। অথবা আমরা যদি আপনার এই ডিজিটাল মার্কেটিং করি, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, এই জিনিসগুলো আমরা শিখতে পারলে আমরা মাঝে মাঝে দেখা যাবে যে আমরা কিছু অর্থ সঞ্চয় করতে পারবো। তো এই অর্থগুলো আমাদের সঞ্চয় করতে হবে। এই ম্যানেজমেন্ট আমাদেরকে অনেক দূর এগিয়ে নেবে। তো এই জিনিসগুলো যদি আমরা সব কয়েকটি গুণ, এই 4টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের স্টুডেন্ট লাইফ থেকে আমাদের ছাত্ররা অন্যান্য বিদেশে যে সমস্ত দেশগুলোতে আমাদের ছাত্র ভাইয়েরা রয়েছে, আমরা দেখছি, আমরা বিদেশে থাকি এই জন্য দেখি, ওরা ছোটোকাল থেকেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য ওরা সমস্ত কিছু বন্দোবস্ত করে নেয়, ছোটোকাল থেকেই ওদের বিজনেস শুরু করে দেয়। কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের বন্ধুরা দেখা যায় যে ছোটোকাল থেকে আপনার ইন্টারমিডিয়েট কমপ্লিট হওয়া পর্যন্ত কোনো কাজ করে না। আমাদের মা রান্না করে আর আমরা খাই, এই হচ্ছে আমাদের অবস্থা, যে কারণে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। তো এই সময়টিকে আমাদের খুব গুরুত্বপূর্ণ হিসাবে ধরে আমাদের কাজে লাগাতে হবে। এর পাশাপাশি আমরা যে জিনিসগুলো করতে পারি তা হচ্ছে আমরা প্রতিদিন আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য স্কাউট করতে পারি, আমরা কারাটে শিখতে পারি এবং পাশাপাশি আমরা ভালো স্বাস্থ্যের জন্য আমরা প্রতিদিন ব্যায়াম করতে পারি, এক্সারসাইজ করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে যে যদি সৃজনশীলতা আমাদের ভিতরে থাকে, আমাদের ভিতরে যদি মেইনটেনিং সিস্টেমটা থাকে, আমরা যদি রুটিন ওয়াইজ চলি, তাহলে হাজারো মানুষের ভিড়ে আমাদের যোগ্যতাগুলো আপনার ভেরিফাই করা যাবে এবং হাজার মানুষের মধ্যে আমরা হয়ে উঠবো একজন। তো এই জন্য এই জিনিসগুলো আমরা শিখে যখন আমরা শিক্ষা জীবন শেষ করব, তারপর আমরা যখন একটা সিভি তৈরি করব, তখন আমাদের জন্য সেই সিভিটি হবে খুবই স্ট্রং।
তো সার্বিকভাবে মিলিয়ে এই জিনিসগুলোর পাশাপাশি আমাদেরকে অবশ্যই আরেকটি কোয়ালিটি আমাদের অর্জন করতে হবে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাস বান্দা, আল্লাহর একজন আপনার অনুগত বান্দা হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে। আমাদের প্রতিদিন নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ, এর পাশাপাশি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, এই জিনিসগুলোকে আমরা যদি সম্পূর্ণ একটা ফ্রেম ওয়াইজ নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে একটি রুটিন করতে হবে। রুটিন করে সেই রুটিন অনুযায়ী আমাদের চলতে হবে। আর এভাবেই আমাদের জীবন হবে সুন্দর, আমাদের ছাত্র ভাইদের জীবন হবে সুন্দর। আর আমাদের মধ্যে যারা যুবক রয়েছি, আমরা এখন যারা যৌবনে পদার্পণ করেছি, আমরা কোনো কাজ করছি বা ব্যবসা করছি, আমাদের জন্য কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এই 4টি কোয়ালিটিস আমাদের ভিতরে না থাকে, আমরা নিজের অর্জন করব। আমাদের সন্তানরা মূলত যখন ছোট থাকে তখন থেকে যদি তাদেরকে ব্যবসা শিক্ষা দেই এবং তাদেরকে যদি এই কথা বলা, কনফিডেন্ট বুস্টিং যেটা আমরা এখন আমাদের এই প্ল্যাটফর্মে রয়েছে, এই জিনিসটা যদি আমরা তাদেরকে চর্চা করি, তাদেরকে যদি ক্যামেরার সামনে নিয়ে এসে কথা বলানোর চেষ্টা করি, তাহলে তাদের ভিতরে প্রচুর পরিমাণে কনফিডেন্স চলে আসবে। ভবিষ্যতে তাদেরকে আর আমাদের পুশ করতে হবে না যে তোমরা এই জিনিসটা হও। তো এই জন্য আমরা সবাই সচেষ্ট হব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।